18 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। কখনো সন্দেহ জাগেনি তার বোলিং অ্যাকশন নিয়ে, কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে এই অলরাউন্ডার পড়েছিলেন বিপত্তিতে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হলে পরীক্ষা দেন, এতে হতে পারেনি উত্তীর্ণ। পরে ইসিবি থেকে তাকে দেওয়া হয় নিষেধাজ্ঞা। তবে সুযোগ রয়েছে সাকিবের সামনে, আবারও পরীক্ষা দিতে পারেন তিনি। আইসিসির বিধি 11.4 অনুসারে সাকিব আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছেন সাকিব। আগামী 21 ডিসেম্বর ভারতে ফের অ্যাকশন নিয়ে পরীক্ষার মঞ্চে বসবেন সাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে পরীক্ষার অংশ হিসেবে প্রায় 2 ঘন্টা বোলিং করেন বাঁহাতি এই স্পিনার। বল করার সময় তার শরীরে তারের কিছু সংযোগ থাকবে, সেগুলোর মাধ্যমে পরীক্ষা সম্পূর্ণ হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ফের সাকিবকে বোলিং করতে দেখা যাবে। একই সঙ্গে বোলিং নিয়ে তাকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সাকিব সামারসেট দলের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছিলেন, তবে তার নাম ব্যাটারের তালিকায়। সাকিব এই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে তার বোলিং পরীক্ষা দেন। সেখানে দেখা গেছে বোলিং অ্যাকশনে কোনোই প্রসারণ সর্বোচ্চ 15 ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করছেন তিনি। যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ এই বছরের 10 ডিসেম্বর থেকে কার্যকর হয় সাকিবের এই নিষেধাজ্ঞা। পরীক্ষায় পাশ করে ফিরে আসুক সাকিব। তবে তার কোচ, টিমমেট সহ দেশের ক্রিকেট বোদ্ধারা অবাক হয়েছেন। সাকিবের বোলিং অ্যাকশন 18 বছরে এসে ধরা পড়ল ত্রুটিপূর্ণ। শ্রীলঙ্কা টি-20 লিগ খেলতে দেশটিতে আছেন সাকিব। সাকিব আল হাসান খেলার পাশাপাশি ব্যবসা ও রাজনীতি করতেন। আওয়ামী লীগের এমপি ছিলেন। সরকার পতনের পর দেশে আসতে পারছেন না, ঘরের মাটিতে খেলে অবসর নিতে পারছেন না। তার নামে মামলা আছে, সরকারও গ্রিন সিগন্যাল দেয়নি। তবে বোলিং অ্যাকশন নিষিদ্ধ হবার আগ পর্যন্ত দেশের বাইরে দলের সাথে যোগ দিয়ে খেলেছেন সাকিব আল হাসান। সাকিবের জন্য প্রার্থনা, ফিরে আসুক স্বমহিমায়।